আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحصنت فرجها فلتدخل من أي أبواب الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. জাহিলিয়াতের আধারে যখন ডুবেছিল সারা জাহান, পশুর চেয়েও অধম ছিল আদমেরই সন্তান। পাপ পুণ্যের ছিল না বালাই সেই আধারের যুগে
দিশাহারা হয়ে অজ্ঞ মানুষ মরেছিল ভুগে ভুগে। ছিল না কারো দিলের মায়া, ছিল না কারো দিলের মায়া, তিল পরিমাণ প্রীতি। ভুলেও কখনো জাগিনি মনে আল্লাহ ভয় ভীতি। নারী জাতির ছিল না কদর, কাজে তারা নিরালায়, হাটে বাজারে ব্যস্ত তাদের পশুর মতো হায় রে হায়। কন্যা সন্তান হলেই পুতে মারত সে নির্দয়। বেদবিনদের ছিল না মায়া, কি যে পাষাণ হৃদয়। সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন, আখিরা মাদদুদ ফখরুল আউয়ালিন। आके आमाद नौफिलक में राजियो, अंबिया औलिया मुताजियो। शुदु जुदास रहमतल लिल आलमीन, मस्जिदे शुद हमारू ए जमीन। সকলে মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। जुमला जहाँ जन की तजल्ली से उजाला, जुमला जहाँ जन की तजल्ली से उजाला। आए बंदाए खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अबैठे सुनो हज़रत की नसीहत, जल्दी से अबैठे सुनो हज़रत की नसीहत। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह तू मेरा खालिक है, अल्लाह अल्लाह तू मेरा मालिक है। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। बाहर दिन व बाहर दुनिया बाहर नाम, अल्लाह अल्लाह कर दबायाद वस्सलाम। ला इलाहा সকলে মহব্বতে কালেমা পড়েন, জবান ছেড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হৃদয়ের জানালা খুলে যাও না, প্রভুর প্রেমে
কেন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোর হবে ভাই, জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কুল মাখলুকাত গায়নি সেদিন, কুল মাখলুকাত গায়নি সেদিন আল্লাহ নামের গান, তোমার নামে এতই মধু ওগো মেহেরবান। লা ইলাহা আল্লাহ তোমার গান যে আমি গাইব সারাক্ষণ, আল্লাহ তোমার নামের গানটি গাইব সারাক্ষণ। যতদিন এই দেহের মাঝে থাকবে আমার প্রাণ, যতদিন এই দেহের মাঝে থাকবে আমার প্রাণ, আল্লাহ তোমার গানটি আমি গাইব সারাক্ষণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃষ্ণনগর শিমুলিয়া বাজার জামি মসজিদের উদ্যোগে বাৎসরিক তাফসিরুল কোরআন ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সর্বগুণী গুণান্বিত শ্রদ্ধেয় সভাপতি জনাব হযরত মাওলানা খলিলুল্লাহ খান সাহেব, সহসুপার ধিতপুর দাখিল মাদ্রাসা, আজকের এই কোরআনের প্রোগ্রামের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিষ্টভাষী প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি নূর হুসাইন নুরানী পীর সাহেব, সম্মানিত আমির খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশ। একটু আগেই যিনি আমার পূর্বে আলোচক ছিলেন, আমার বন্ধুবর অত্যন্ত সুপরিচিত হযরত মাওলানা খন্দকার আবু রায়হান উবাইদী সাহেব, এরও পূর্বে হয়তো এখানে আলোচনা পেশ করেছেন হাফেজ কারি হযরত মাওলানা ইসমাইল হোসেন সাহেব সহ আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট বিশ্বনবীর নায়েব ওরসাতুল আম্বিয়া, বিভিন্ন স্থান থেকে আগত সমাগত দিনদার পরহেজগার বয়োবৃদ্ধ পিতৃতুল্য আমার মুরব্বিয়ানে আযম, সমসাময়িক ইয়ং জেনারেশন তরুণ যুবক ভাইয়েরা আমার, আদরের কচিকাছা পর্দানিসীন মাস্তুরাত মা ও বোনেরা, শুরুতেই সেই মহামুনিবের দরবারে শ্রদ্ধার মস্তক অবনত করে কায়মন বাক্যে শারীরিক সমস্ত শীতলতা হিমলতা দুর্বলতা দূরীভূত করে প্রাণ খুলে উচ্চ আওয়াজে কালিমাতুর শুকুর আদায় করে আমরা সকলে জবানটা ছেড়ে দিয়া বলছি আলহামদুলিল্লাহ। আর একবার ইমানের আওয়াজ উঁচু করে পূর্বের চাইতে আওয়াজকে বৃদ্ধি করে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম মানবতার মূর্ত প্রতীক, যিনি বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব,
যার খাতিরে আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ জীব জানোয়ার আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম তথা দৃশ্য অদৃশ্য সমস্ত সৃষ্টিকুলকে যে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার করে, অত্যন্ত পরিপাটি করে, অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত করে, যার খাতিরে আল্লাহ তাআলা এই কুল কায়নাতকে সৃজন করেছেন, সেই নবী পাকের সৌজন্যে বিশ্ব নবীর উম্মতি ভাব আর চেতনা নিয়ে আমরা সকলে সেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করছি। সকলে আপন আপন জবানটা খোলেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ময়মনসিংহ জেলা বাসী ভাইয়েরা, ভূমিকার সময় নষ্ট না করে সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। আপনারা কি বলেন ভাই? ইনশাআল্লাহ বলেন। ভূমিকায় সময় নষ্ট না করে তেলাওয়াতকৃত আয়াতের তরজমা এবং পরিচিতি জেনে নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় ঢুকে পড়ি। আল্লাহ পাক যেন আমার প্রতি দয়া করেন আর আপনারা হৃদয় নিংড়ানো দোয়া ছেড়ে দেবেন। আল্লাহ তাআলার দয়া কামনা করি আর আপনাদের দোয়া কামনা করি যেন এমন কিছু আলোচনা আজকে আমি গুনাহগারের জবান থেকে আল্লাহ তাআলা বের করেন যে আলোচনাগুলা বর্তমান সময়ের জন্য খুব প্রয়োজন, মুসলিম উম্মার জন্য খুব প্রয়োজন। এমন কিছু প্রয়োজনীয় কথা বর্তমান যুগ জিজ্ঞাসার আলোকে বর্তমান প্রেক্ষাপটে আমি বলার জন্য ইচ্ছা পোষণ করছি। আল্লাহ তাআলা যেন দয়া করেন, আপনারা একটু দোয়া করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আর ভূমিকায় সময় নষ্ট না করে তেলাওয়াতকৃত আয়াতের তরজমার দিকে লক্ষ্য করেন, ডান দিকে বাম দিকে নজর করবেন না। অল্প সময় আমি আপনাদের মাঝে অবস্থান করব, কথা বলবো। কোরআন হাদিসের কথাগুলা ধ্যানমগ্নতার সাথে, অত্যন্ত আগ্রহের সাথে, হেদায়েতের নিয়তে, ইখলাসের সাথে বলার এবং শ্রবণ করার তৌফিক যেন আল্লাহ দান করেন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. الله أكبر. ترجمة. আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, মহিলা হোক আর পুরুষ হোক, পুরুষ হোক আর মহিলা হোক, সালিহা যারাই নেক আমল করবে, সৎকর্ম করবে, নেক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলা বলতেছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে আল্লাহ তাআলা উত্তম জিন্দেগি দান করবেন। তর্জমা বুঝা গেল ভাই? মহিলাকে এখানে আল্লাহ তাআলা ভিন্ন করেন নাই, পুরুষকে আল্লাহ তাআলা ভিন্ন করেন নাই। মহিলা হোক আর পুরুষ হোক, শর্ত হলো ওয়া মুমিন, ঈমানদার হতে হবে। ঠিক কিনা ভাই? ঈমানদার হতে হবে। প্রত্যেকটা আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য শর্ত তিনটা। কথা বলুন ভাই, কয়টা? সবাই বলেন। তিনটা। এক নম্বরে হলো ঈমান, শিরক মুক্ত, ভেজাল মুক্ত ঈমান। দুই নম্বরে হলো ইখলাস, প্রত্যেকটা আমলের জান হলো ইখলাস। ঠিক কিনা? তিন নম্বরে আমলটা হতে হবে নবী পাকের তরিকায়। আল্লাহর হুকুমটা পুরা হবে কার তরিকায়? নবী পাকের তরিকায়। এই তিনটা জিনিস যখন আমলের মধ্যে পাওয়া যাবে, ঈমানের সাথে, ইখলাসের সাথে নবী পাকের তরিকা, ওই আমলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। তাহলে ওয়া মুমিন, ঈমানদার নরনারী, সালিহাম মিন যাকারিন আও উনসা, ঈমানদার নরনারী যদি নেক আমল করে, আল্লাহ তাআলা চমৎকার একটা জিন্দেগি দান করবেন, উত্তম একটা জিন্দেগি দান করবেন, সম্মানিত একটা জিন্দেগি দান করবেন, ইজ্জতের জিন্দেগি আল্লাহ তাআলা দান করবেন। মুসলমান ইমানদারেরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক বলে, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আমার কুদরতি পার্লামেন্ট থেকে এমন একটা কোরআনুল কারীম নাযিল করলাম, এমন একটা কোরআনুল কারীম রহমতের মক্কার মাটিতে ছিলেন। নবুয়তের পরে 13 বছরে যেই সূরাগুলা নাযিল হয়েছে ওই সূরাগুলোকে বলা হয় মাক্কিয়া। আর নবী যখন মায়ের ভিটা বাবার ভিটা চোখের পানি নিয়া বুক ভরা ব্যথা নিয়া যখন মদিনার দিকে রওনা হয়, মদিনার মেহমান ছিলেন আমার আপনার পয়গম্বর। মদিনার মাটিতে যাওয়ার পরে দীর্ঘ 10 বছরে যেই সূরাগুলা নাযিল হয় ওই সূরাগুলোকে বলা হয় মাদানিয়া। তাহলে দুই ধরনের সূরা, মক্কায় যে সূরাগুলো নাযিল হয়েছে এগুলোকে বলা হয় মাক্কিয়া, মদিনায় যাওয়ার পরে যে সূরাগুলো নাযিল হয়েছে ওগুলোকে বলা হয় মাদানিয়া। লক্ষ্য করে দেখুন, খেয়াল করে দেখুন, আজকে তেলাওয়াতকৃত সূরা, আজকে তেলাওয়াতকৃত সূরাটা কোথায় নাযিল হয়ে গেল? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দারে ভালো করে শুনে নাও, আজকে সূরার নাম হলো সূরাতুন নাহল, সূরা নাহল। এই সূরাটাকে আমার আল্লাহ তাআলা সোনার মক্কায় নবী যখন অবস্থান করতেন তখন আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। এই সূরার মধ্যে 128টা আয়াত আল্লাহ তাআলা ঢুকাইছেন। এই সূরার মধ্যে আমার আল্লাহ তাআলা, এই সূরার মধ্যে 16টা রুকু আছে, 22 সিরিয়ালে সূরা নম্বর হলো 16। যে তেলাওয়াতকৃত আয়াতটা, এই আয়াত 97 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 16টা রুকু আল্লাহ তাআলা সুন্দর করে সন্নিবেশিত করেছেন। মুসলমান ইমানদার, এটা 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার মধ্যে স্থান পেয়েছে। আমার আল্লাহ তাআলা পরিষ্কার জানায় দিয়েছেন, দুনিয়ার কোন ইমানদার নরনারী, দুনিয়ার কোন ইমানদার পুরুষ আর মহিলা, ওরা গ্রামের হোক না কেন, শহরের হোক না কেন, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, যারা নেক আমল করবে, ইমানের সহিত ভালো আমল গুলো করবে, সৎকর্ম করবে, তাদের আমল আল্লাহ তাআলা বরাবর দান করবে। কারো আমলের মধ্যে কোনো ঘাটতি হবে না, কমতি হবে না। লক্ষ্য করে দেখেন, খেয়াল করে দেখেন, আজকের আলোচনার বিষয়টা আমরা নির্ধারণ করে নেই। আজকের আলোচনার বিষয় হলো ইসলামে নারীর অধিকার এবং পাওনা। বিষয়টা কি বললাম ভাই? ইসলামে নারীর অধিকার এবং পাওনা। ইসলামে নারীর অধিকার আছে না নাই? জোরে বলেন ভাই, সবাই বলেন। এবং ইসলাম নারীকে অনেক পাওনা দিয়েছেন। কেমন অধিকার ইসলাম নারীকে দিয়েছেন আর কিরকম পাওনা ইসলাম থেকে নারীরা পেয়েছে, আজকে আমরা বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। এই হলো আজকের আলোচনার আলোচ্য বিষয়। আর একবার বলুন, ইসলামে নারীর অধিকার এবং পাওনা। কি ভাই? ইসলামে নারীর অধিকার এবং পাওনা। মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন ভাই। আজকে সারা বাংলাদেশের মাটিতে একটা আওয়াজ শোনা যায়, যে আওয়াজটা হলো নারীরা আন্দোলন করে, নারীরা রাস্তায় নামে আর বলে তারা সমান অধিকার চাই, সমান অধিকার চাই। ওরা যদি আল্লাহর কোরআন পড়তো, বিশ্ব নবীর হাদিস যদি পড়তো, এমন পাগলামি স্লোগান নিয়ে তারা রাস্তায় নামতো না, এমন পাগলামি স্লোগান নিয়ে তারা ময়দানে আন্দোলন করতো না। গভীর মনোযোগ দিয়ে শোনেন মুসলমান ইমানদার গো, একটা একটা করে আল্লাহর কোরআন থেকে আমরা বের করে নেই, নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা সমান অধিকার দিয়েছেন, আল্লাহ নিজে দিয়েছেন। চিৎকার মেরে বলেন মারহাবা। তার মানে হলো আজকে 1500 বছর পরে তোমরা ময়দানে আন্দোলন করবা, এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন। এজন্য 1500 বছর পূর্বে আল্লাহ কোরআনুল কারীম নাযিল করে দিয়া নারীর অধিকার, নারীর পাওনাকে আল্লাহ তাআলা নিশ্চিত করে দিয়েছেন। এখন লক্ষ্য করে দেখেন, একটার পর একটা আমরা সামনের দিকে আলোচনা এগিয়ে নেই। ও মুসলমান ইমানদারেরা,
ভাইরা আমার, ভালো করে গভীর মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা বলেন, সর্বপ্রথমে দুটি মানুষকে আল্লাহ তাআলা বানাইছিলেন। সর্বপ্রথম মানুষ হলো দুনিয়ার জমিনের পুরুষ, এরপরে মহিলা। আল্লাহ তাআলা মা এবং বাবা ছাড়া আদম নবীকে আল্লাহ পয়দা করেছেন, আর আদম থেকে আল্লাহ তাআলা হাওয়াকে পয়দা করেছেন। মুসলমান ইমানদার গো, আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে বানাইয়া আল্লাহ পরিষ্কার করে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডিক্লার দিয়া দিলেন, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, শুধু লক্ষ্য করে দেখেন, কথাগুলো লক্ষ্য না করলে বুঝতে পারবেন না। আমার আল্লাহ তাআলা সমান অধিকার কেমন করে নারী এবং পুরুষকে দিলেন। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে লক্ষ্য করে বলে দিলাম, ওয়া আতাবু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম এবং হাওয়াকে আল্লাহ তাআলা বললেন, আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো, আমার জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত তোমরা খাও, যেখানে খুশি সেখানে যাও, যেখানে পরিভ্রমণ করার ইচ্ছা হয় সেখানেই তোমরা যাও, কোনো বাধা নাই। লক্ষ্য করে দেখেন, এখানে শুধু আদমকে বলেন নাই, ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী সমভাগে জান্নাতে তোমরা বিচরণ করো। কিন্তু দুই সংখ্যা আমি আল্লাহ তাআলা এমন একটা নোটিশ করে জানাই দিলাম, ওয়ালা তাকরাবা, তোমরা নিকটবর্তী হয়ো না, হাযিহিশ শাজারা, ওই বৃক্ষের নিকটবর্তী হয়ো না, যেই বৃক্ষের ফলের নাম হলো গন্ধম। কি নাম? কথা বলেন। যেই বৃক্ষের ফলের নাম গন্ধম, ওই বৃক্ষের নিকটবর্তী তোমরা হয়ো না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। কেন নিষেধ করলেন? এজন্য আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা জারি করে দিলেন, ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ওই গন্ধমের নিকটবর্তী হও তাহলে ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হইবা। বলেন তো বন্ধুরা, এখানে শুধু আদমকে বলছে না দুইজনকে বলছে? নারী এবং পুরুষ দুইজনকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বললেন। তাহলে এই আয়াতের মধ্যে যদি আমরা তাকাই তাহলে আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারলাম, নারী এবং পুরুষ সমান অধিকার জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিলেন, ঠিক কিনা? জান্নাত থেকে যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, জান্নাত থেকে যখন আল্লাহ তাআলা বের করে দিলেন, বের করে দেওয়ার পরে আল্লাহ তাআলা জানাই দিলেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে দিলেন, এ আদম এবং হাওয়া, তোমরা সহ কিয়ামত পর্যন্ত যত তোমার আদরের সন্তানের আসবে তাদেরকে জানাই দিও গো, তারা যদি এমন একটা ব্যবস্থা আমি আল্লাহ তাআলা দিব, এমন একটা হুদা দিব, জীবন ব্যবস্থা দিব, ওই জীবন ব্যবস্থার অনুসরণ যদি করতে পারে তাহলে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জান্নাত থেকে বের করেছি আমি আল্লাহ তাআলা, আমার হেদায়েত ব্যবস্থা যদি গ্রহণ করে নেয় আমি আবার তাদেরকে জান্নাতবাসী করে দেব। বলে বলেন সুবহানাল্লাহ। আর এবং আদম এবং হাওয়াকে আল্লাহ তাআলা সমপরিমাণে বললেন, কথাগুলো লক্ষ্য করে যাবেন ও মুসলমান ইমানদার গো। এরপরে লক্ষ্য করে দেখেন, নজর করে দেখেন, আমার আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের ব্যাপারে বলেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের বিধান কায়েম করেন নাই,
নামাজের বিধান আল্লাহ তাআলা নাযিল করেন নাই, যাকাতের বিধান আল্লাহ নাযিল করেন নাই, হজের বিধান আল্লাহ নাযিল করেন নাই। সর্বপ্রথমে আল্লাহ তাআলা বললেন ইকরা, পড়ো এবং পড়ো, জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। অন্যান্য বিষয়ের চাইতে পড়াশোনা করা, লেখাপড়া করা, স্টাডি করা ইসলামের মধ্যে ইম্পর্টেন্ট একটা বিষয়। এজন্য আল্লাহ তাআলা জানাই দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। তাহলে যেই পড়ার সঙ্গে প্রভুর নাম আছে, যেই পড়ার মধ্যে প্রভুর পরিচয় আছে, এমন পড়া জাতির জন্য কল্যাণ। যেই পড়ার মধ্যে প্রভুর নাম নাই, যেই পড়ার মধ্যে আল্লাহর পরিচয় নাই, মাওলার পরিচয় নাই, ওই পড়ার মধ্যে বান্দা বান্দির কোনো কল্যাণ নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার গো, এখানে আমরা কোরআন থেকে দলিল পাইলাম জ্ঞান অর্জনের ব্যাপারে আল্লাহ তাআলা নারী পুরুষকে আলাদা করেন নাই, সমভাগে আল্লাহ বলে দিয়েছেন। এখানেও সমান সমান আমরা পাইলাম। বিশ্ব নবীর হাদিসের দলিল একটা লক্ষ্য করে দেখেন, আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আল্লাহ তাআলার পয়গম্বর তামাম পৃথিবীর উম্মত নরনারীদেরকে জানাইয়া যায়, উম্মত গভীর মনোযোগ দিয়ে শোনো, ভালো করে জেনে নাও, নারী এবং পুরুষ সকলের জন্য আমি আল্লাহ তাআলার নবী জ্ঞান অর্জন করা আমার পক্ষ থেকে ফরজ। আল্লাহর পক্ষ থেকে ফরজ, নবীজির হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল ফরজ। এখানে পুরুষদেরকেও আল্লাহ তাআলা ফরজ বলেছেন, মহিলাদেরকেও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এখানেও কোনো পার্থক্য আমরা পাইলাম না। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয়? তাহলে একটু হানা যদি না বলেন তাহলে আলোচনা তো সামনে এগিয়ে নেওয়া বড় কষ্ট হবে ভাই। চিল্লায় বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার নজর করে দেখেন, এটা কি থানা? ত্রিশাল থানা। মাশাআল্লাহ। তো আমরা কি বিষয়ে আলোচনা শুনতেছি? ইসলামে নারীর অধিকার এবং পাওনা, ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, এবার আমার আল্লাহ তাআলা বলেন, কোন নারী যদি পবিত্র কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা 29টা আরবি বর্ণমালা দিয়ে সুন্দর করে সাজিয়েছেন। আলিফ একটা বর্ণ, বা একটা বর্ণ, তা একটা বর্ণ। এই এলাকার কোন মহিলা যদি আলিফ এই শব্দটা একটা অক্ষর উচ্চারণ করে, তার আমলনামায় যেই পরিমাণ নেকি উঠবে, একটা পুরুষ যদি আলিফ বলে তার আমলনামায় ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করবে। করে দেন সুবহানাল্লাহ। কোনো বেশ কম নাই, কোনো বেশ কম নাই। সমান অধিকারের স্লোগান দাও গো মা। আজকের বয়ানটা গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন ও মুসলমান ইমানদার গো। তাহলে প্রমাণ হয়ে গেল জ্ঞান অর্জনের ব্যাপারে নারী পুরুষ সমান, জান্নাতের মধ্যে অবস্থান করার ব্যাপারে নারী পুরুষ সমান, আবার আবার জ্ঞান অর্জনের ব্যাপারে নারী পুরুষ সমান। আবার এবার নজর করে দেখেন, আল্লাহ তাআলা বলেন, যদি নারী অপরাধ করে, যদি পুরুষ অপরাধ করে, অপরাধের বেলা সাজা শাস্তির কোনো কমাকমি নাই, কোনো বেশ কম নাই, সমান সমান শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহু আকবার। হয় না? জোরে বলেন আল্লাহু আকবার। ও বিশাল থানার ভাইরা, লক্ষ্য করে দেখেন, যদি কোন নারী যদি অন্যায় করে, পুরুষ যদি অন্যায় করে, তাহলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরাতুন নূরের মধ্যে 18 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা ফতোয়া দিচ্ছেন। দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারের ফতোয়া নয়, দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিসের ফতোয়া নয়, দুনিয়ার কোন টুপিওয়ালাদের ফতোয়া নয়, স্বয়ং কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে জানাই দিয়েছেন, নারী যদি অন্যায় করে আর পুরুষ যদি অন্যায় করে 100 বেত্রাঘাত, কম বেশি না। যদি পুরুষ অন্যায় করে
150 বেত মারো, নারী যদি অন্যায় করে 80 বেত মারো, যেমন কোন ফতুয়া দলিল কোরআনের মধ্যে নাই। তাহলে এই জায়গার মধ্যে নারী এবং পুরুষ যদি অন্যায় করে আল্লাহ তাআলা এক সমান সাজা শাস্তির ব্যবস্থা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডিক্লেয়ার দিয়েছেন। জোরে কোন মারহাবা, জোরে বলেন মারহাবা। ও মুসলমান ইমানদার, এখানে ছোট্ট একটা কথা আছে, যদি অবিবাহিত নারী হয়, অবিবাহিত পুরুষ হয়, স্যাক্রিফাইস আছে না নাই ভাই? আছে না নাই? মনে করেন ছেলেটাও অভাবী, মেয়েটাও অভাবী, ছেলেটারও বউ নাই, মেয়েটারও স্বামী নাই, স্কুল কলেজে লেখাপড়া করে, আছে না নাই? এরকম অভাব নিয়ে যদি কেউ এই অন্যায় কাজটা করে, সাজা শাস্তি কম। আল্লাহ বোঝে যে এই বয়সে এই অ্যাক্সিডেন্টটা হওয়া জটিল আর কঠিন কোনো ব্যাপার নয়। এই জন্যই আল্লাহ তাআলা ফতোয়া দিয়েছে 100 টাকা দিয়া তাদেরকে ছেড়ে দেওয়া হোক। আর যদি কোনো অভাব নাই, স্বামী আছে, স্ত্রীর জন্য, স্বামীর জন্য কে আছে? স্ত্রী আছে। এরা যদি এরকম একটা অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে ব্যক্তিটা অর্ধপতন জমিনের মধ্যে করে পাথর মেরে সঙ্গে সার করে জমিন থেকে বিদায় করে দাও। তাহলে আগে এটার চাইতে পরে আগেরটা একটু হালকা, ঠিক না? তাহলে যারা বিবাহ শাদী করে নাই তারা এখন মোটামুটি বেশ খুশি। দেখেন না ওদের মুখের মধ্যে হাসি, ঠিক না? মুসলমান ইমানদারেরা, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার ভাবে আমরা জানতে পারলাম, যদি পুরুষ অন্যায় করে যেমন সাজা হবে, নারী অন্যায় করলে অমনটি সাজা হবে। আবার নজর করে দেখবে ত্রিশাল থানার ভাইরা, আবার নজর করে দেখে আল্লাহ তাআলা বলেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলা বলেন পুরুষ যদি চুরি করে, চোর যদি চুরি করে, আর চুন্নি যদি চুরি করে, পুরুষ চুরি করলে চোর হয়, মহিলারা চুরি করলে চুন্নি হয়। তাহলে এখানে মাওলার বিধানটা কেমন ভালো করে দেখেন। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা জানাই দিলেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ও আল্লাহর আদরের গোলাম, আল্লাহ তাআলা বলেন পুরুষ যদি চুরি করে হাত কেটে দাও। কার আইন? জোরে বলেন কার আইন? সবাই বলেন কার আইন? বাংলার পার্লামেন্টে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আইন সংক্রান্ত আয়াত আছে, বিধান সংক্রান্ত আয়াত আছে, এতগুলো বিধানের কথা আমরা মোল্লা মৌলবীরা এখন আর বলবো না। তবে এতটুকু চ্যালেঞ্জ করে বলতে চাই, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যতগুলো বিধান দিয়েছে তার মধ্যে একটা বিধান যদি সংসদে যদি কায়েম হইতো, সংসদ থেকে যদি জারি হইতো, তাহলে বাংলার জমিনে চোর তো দূরের কথা, চোর তো দূরের কথা, চুরি করবে এমন চিন্তা কোন চোরের মাথায় উদয় হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন কখনো বরবার হতে পারে না। জিনার আইন যদি পার্লামেন্টে পাস হয়ে যায়, তাহলে তাকে এরকম ভাবে সঙ্গে সার করে বিদায় করে দাও। বিদায় হলে হয়তো একটা হতে পারে সারা বিশ্বের মিডিয়ার মধ্যে তা প্রচারিত হবে, এক জায়গায় বসে বিশ্বের সমস্ত মানুষ দেখতে পারবে চোর চুরি করলে তার কি পরিণাম, তারপরে এরকম ভাবে জনগণের মাল আত্মসাৎ করলে তার কি পরিণাম। এইটা যখন দেখতো আল্লাহর জমিনটা চুরি থেকে মুক্তি পেত, আর এরকম জুলুম অত্যাচার থেকে দেশ মুক্ত হয়ে যেত, দেশের জনগণ জান আর মালের পূর্ণ নিরাপত্তা লাভ করতে পারেন, ঠিক কিনা? আজকে আমরা যতই নারীর অধিকারের বয়ান করি না কেন, নারীর পর্দার বয়ান করি না কেন, এই সমস্ত বয়ানে কোনো কাজ হইতেছে না। এই বয়ানটা যদি সংসদে যদি করা যাইতো, সংসদ থেকে এই বয়ানটা যদি প্রকাশিত হইতো, আর ওই অনুপাতে
মতে সারা বাংলাদেশে যদি আমার আইন জারি করা হতো, বাংলার জমিনে এমন কোন মুসলিমা নারী বেপরদায় বের হতে পারবে না। স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, মার্কেটে, তারপরে এরকম সর্বত্র এমন একটা আইন যদি পাশ করা হইতো, তাহলে আমার যেন মনে হয় বাংলাদেশের মধ্যে বেপরদা নারী, পেটের পাঙ্গাস মাছের পেটি বার করা, পেট পিট বাহি করার, মাথার চুল বাতাসে উড়ানো, এই সমস্ত নারীদেরকে বাংলাদেশে খুঁজেও পাওয়া যাইতো না। শুধু তাই নয়, এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সংখ্যালঘু হলে হিন্দু, অন্যান্য ধর্ম অবলম্বীরা, হিন্দু বেটিরাও পর্যন্ত বাংলার জমিনে মাথা খুলে বেড়ার সাহস পেত না। কথা বলে ঠিক কিনা? অমুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়া শোনেন ভাই। যেই কথাটা বলতেছিলাম, এখন পর্যন্ত যতগুলো আয়াতের দিকে আমরা তাকাইলাম, প্রত্যেকটা আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল নারী এবং পুরুষ আল্লাহ তাআলা সমান সমান অধিকার দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অধিকার এক জিনিস, দায়িত্ব আর এক জিনিস। কথা বলেন, অধিকার এক জিনিস, দায়িত্ব আর এক জিনিস। আমি স্বামী চাকরি করতেছি সংসারে উন্নতি আনার জন্য, আমার বিবিকে ফুসলাইয়া আর একটা অফিসে গিয়া তারও চাকরি দিয়ে দিলাম। ও মুসলমান, এটা নারীর অধিকার দেওয়া হলো না, নারীর উপরে বোঝা চাপানো হলো। কিন্তু তারা বুঝে না, তারা অবলা সরলা, তাই তারা আপনার এইরকম জুলুমটা তারা মাথা পেতে মেনে নিল। ও মুসলমান ইমানদার গো, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এক এলাকার মধ্যে এক বৈরাগী আর বৈরাগিনী বসবাস করত। পাহাড়ি এলাকায় বৈরাগী আর বৈরাগিনী বসবাস করত, পাহাড়ের চূড়ায় তাদের বাসা। মনোযোগ আছে ভাই? মনোযোগ আছে? তাহলে একটু লক্ষ্য করে দেখেন তো। এইভাবে করে বৈরাগী আর বৈরাগিনী রাত্রিবেলা ঘুমাইছে। রাত্রি 2টার দিকে হঠাৎ করে ঝড় আর তুফান শুরু হয়ে গেছে। বৈরাগীর পেশাব ধরছে। বৈরাগী বলতেছে, বৈরাগিনী, বাহিরে তো বৃষ্টি তুফান, তো আমার তো পেশাব ধরছে, এখন কি করা যায়? বাইরে তো বের হওয়ার কোনো কায়দা নাই, তাহলে জানালাটা খুলে পেশাব করে দেই। তো জানালাটা ছিল অনেক উঁচু, সাইজে মেলে না। এখন বৈরাগী বলতেছে, হাসবেন না ভাই, ভাই হাসবেন না। বৈরাগী বলতেছে কি করা যায়? বৈরাগিনী বলে, কি করবা তাহলে? বৈরাগী বলে, তুমি ঘোড়া হও, আমি তোমার ঘাড়ের উপর বসা, জানালা বরাবর হবে, আমি পেশাবটা করে দিই। এইভাবে করে বৈরাগী স্ত্রীর ঘাড়ে উঠে বসিয়া জানালা বরাবর বাহিরে পেশাব করে দিছে। দুইজনে স্বামী স্ত্রী শুইছে। একটু পরে বৈরাগিনী বলতেছে, জামাই, প্রাণের স্বামী, আমার তো পেশাব ধরছে, বাহিরে তো তুফান বন্ধ হলো না, বৃষ্টি বন্ধ হলো না, ঝড় বন্ধ হলো না, তাহলে এখন কি করা? বৈরাগী বলে, কি করা? তো বৈরাগিনী বলতেছে, ওই আগের নিয়মে। কথা বলেন, কোন নিয়মে? আগের নিয়মে। আমি ঘোড়া হইলাম, আমার উপরে তুমি ঘাড়ে বসে পেশাব করলা, তুমি এখন ঘোড়া হও, সমান অধিকার। আচ্ছা, বৈরাগী পেশাব করছে, বৈরাগিনীর ঘাড়ে চলে, পেশাবটি ভিতরে পড়ছে না বাহিরে? বাহিরে। এখন যদি বৈরাগিনী যদি সমান অধিকারের দাবি নেয়া, যদি ওই বৈরাগীর কান্দে চলে যদি পেশাব করে, ওটা কি বাহিরে যাবে নাকি গোসল হবে? ও মুসলমান ইমানদারেরা, ওরা যদি বুঝতো কখনো সমান অধিকারের স্লোগান তুলতো না। ওরা বোঝে না, বোঝে না, কি যে বোঝে না তাও বোঝে না, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার গো, গভীর মনোযোগ দিয়া শোনেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা জানাই দিলেন, এ দুনিয়ার ঈমানওয়ালারা, ঈমানদারেরা, গভীর মনোযোগ দিয়া শোনো। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, তোমরা যখন পথে প্রান্তে রাস্তাঘাটে চলাফেরা করবা, তোমাদের লাইট গুলাকে লো করে দিবা, হাই কখনো করে দিবা না। অর্থাৎ চক্ষু তোমরা নিম্নগামী করবা, চক্ষু নিচু করে হাঁটবা। এই কথা পুরুষদেরকে আল্লাহ তাআলা জানাই দিলেন। যারা ঈমানদার পুরুষ, সঙ্গে সঙ্গে পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সমান অধিকার দিয়া আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়াকুল্লিল মুমিনিনা
মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। ও মুসলমান ইমানদার, আগে আল্লাহ তাআলা পুরুষদেরকে বলে দিলেন, এরপরে মহিলা আদরের বান্দীদেরকে বলে দিলেন, তাদেরকেও চক্ষু নিম্নগামী করার জন্য আল্লাহ তাআলা হুকুম জারি করলেন, মহিলাদেরকেও চক্ষু নিম্নগামী করার জন্য হুকুম জারি করলেন। বলুন তো ভাইরা, সুস্থ বিবেক দ্বারা কম বেশি করলেন না সমান করলেন? সমান আল্লাহ তাআলা করে দিলেন। শুধু এখানে শেষ নয়, আল্লাহ তাআলা ভিন্ন জায়গার মধ্যে বলেন, 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা জানাই দিলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। ও ময়মনসিংহের ভাইরা, আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে, কত মধুর করে জ্ঞান গর্ব কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করেছেন। দুনিয়ার ইমানদার গো, যদি কোন পুরুষ যদি মুসলমান হয়, নারী যদি মুসলিমা হয়, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইমানদার পুরুষ ইমানদার নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, বিনয়ী পুরুষ বিনয়ী নারী, রোজাদার পুরুষ রোজাদার নারী, আল্লাহ রাস্তায় দানকারী পুরুষ আল্লাহ রাস্তায় দানকারী নারী, রমজানে রোজা পালনকারী পুরুষ রমজানে রোজা পালনকারী নারী, এইরকম ভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী পুরুষ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী নারী। 10টা গুণের কথা আল্লাহ তাআলা বললেন, এই গুণগুলা অর্জন করবে মহিলারা এবং পুরুষেরা। পুরুষেরাও 10টা গুণ অর্জন করবে, মহিলারাও 10টা গুণ অর্জন করবে। আল্লাহ তাআলা সমান সমান করে দিয়েছেন। ধরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বললেন, এই 10টা গুণ যদি নারী পুরুষ অর্জন করতে পারে, আ'তাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদের জন্য 1 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। 2 নম্বরে ওয়াজরান আযীমা, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য মহা পুরস্কার। মহা পুরস্কার মানে আল্লাহ তাআলার জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতরদ 100 সাল তাআত বেরিয়া। সোহবতে সালে তোরা কুনাদ, সহবতে তালে তোরা তালে গুনাদ। চিৎকার মেরে বলেন মারহাবা। মুসলমান ইমানদার, পরিষ্কার ভাবে আমরা এতক্ষণ পর্যন্ত বিভিন্ন আয়াতে কারিমা দ্বারা বুঝতে পারলাম নারী এবং পুরুষ সমান অধিকার, ঠিক কিনা? কিন্তু জায়গা আল্লাহ তাআলা আলাদা আলাদা করে দিয়েছেন। আল্লাহ পুরুষ জাতিকে জানাই দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ তাআলা বলেছেন নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, মসজিদের মধ্যে বসে থাকার দরকার নাই, তোমরা আমার অনুগ্রহ তালাশের জন্য বের হয়ে যাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে পুরুষদেরকে বের হয়ে যাওয়ার জন্য আদেশ করলেন, আর নারীদেরকে আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পুরুষদেরকে বললেন তোমরা বের হয়ে যাও, অবতাগু মিন ফাদলিল্লাহ, আমার অনুগ্রহ তালাশে। আর মহিলাদেরকে বললেন তোমরা গৃহমুখী হও। পুরুষদেরকে তো বললেন আল্লাহ তোমরা বহির্মুখী হও। আল্লাহর কথা ঠিক আছে ভাই? জোরে বলেন ঠিক আছে। এখন কি মহিলারা কি ঘরে আছে? কথা বলে। ঘরের জিনিস যদি বাহিরে যায় সমস্যা আছে না নেই? জোরে বলেন আছে না নাই? নারী তুমি মাতৃজাতি, উঁচু তোমার মান, আজকে কেন সকল স্থানে তোমার অসম্মান। নারী তুমি অমূল্য রতন, আবাস অন্তরায়, রাস্তাঘাটে খোলা মিলা শোভা নাহি পায়। ঠিক কিনা বাবা?
আধুনিক যুগে এলো আদি রাস্তাঘাটে নারী, চোখে পড়লে লজ্জা লাগে আদা পোশাকধারী। ইংরাজি চাল বাংলাদেশে, ডিজিটাল চাল বাংলাদেশে চলিতেছে ভাই, মুসলমানের নারীর জন্য ত্রিশালে মার্কেট ফাঁকা নাই। আজকে আমাদের অবস্থা এমন করুণ হয়ে গেল, মা যখন মেয়েকে নিয়ে হাটে যায়, বাজারে যায়, মার্কেটে যায়, এমন অবস্থায় রওনা হয়, চরম অবস্থা। মুসলমান লক্ষ্য করে দেখেন, গভীর খেয়াল করে দেখেন, কবি বলেন পথ চলেছে মেয়ে নিয়ে বোরকা পরা মায়, মেয়ে আছে সেজে গুজে উন্না নাই তার গায়ে, মা ভেবেছে তাহার গায়ে পড়ছে বুড়োর ভাত, তাই তো তিনি বোরকা পরেছেন মনে এনে লাজ, মেয়ে তাহার রূপে গুণে করছে টলমল, তাই দেখিয়া বাংলার যুবক করছে ছলো ছলো। ঠিক কিনা? যেমন পোশাক তেমন সাজ, রূপের নাই শেষ, পিছন দিয়ে ঝুলে আছে মাথার লম্বা কেশ। একদল যুবক মাকে দেখে, খেয়াল করেন, একদল যুবক মাকে দেখে ভাবছে ওরা নানি, মোদের কাছে বিয়ে দিবে কি চলো না একটু জানি। গিয়ে তারা বলছে ওহে নানি, নাতির মোরা করবে বিয়ে, রাজি আসেননি। অভিমান আর ক্ষোভে তিনি ফুলছেন সাপের মতো, আমার সামনে এমন কথা, সাহস তোদের কত। ঠিক মুসলমান নারীরা ভালো করে শুনে না, যেই সময় মেয়েটার উপরে বোরকা দেওয়া ফরজের উপরে ফরজ, গরজের উপরে গরজ, মেয়েটাকে এরকম বোরকা না দিয়া, তোমার বয়স হলো 65-72 বছর, তোমার শরীরের মধ্যে বোরকা আনলা, এটা ফাজলামি ছাড়া আর কিছু নয়। ও মহিলা মা বোন, এমন করে যদি চলাফেরা করো, তাহলে রাস্তার যুবকেরা তোমাদেরকে না জানলে না চিনলে মেয়ের মায়ের জায়গায় তোমাকে মেয়ের নারী সাব্যস্ত করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে শোনেন, এতক্ষণ পর্যন্ত আমরা হিসাব কিতাব করে পাইলাম নারী এবং পুরুষ সমান অধিকার। ঠিক কিনা? কিন্তু বাবা এবার গভীর মনোযোগ দিয়া দেখেন, এক ইসলামের এমন কোন বিষয় আছে, এমন কিছু ক্ষেত্র আছে, সেই সমস্ত বিষয়ে যাইয়া নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা সমান করেন নাই। পুরুষের চাইতে নারীর মর্যাদা, নারীর অধিকার, নারীর পাওনা অনেক বেশি আল্লাহ তাআলা দিয়েছেন। জোরে বল মারহাবা। এই বিষয়টা এখন ভালো করে লক্ষ্য করে দেখবেন, আল্লাহ তাআলার নবী বসা এমন সময় নবীজির সামনে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, দিনের নবী গো, মেহেরবানি করে একটা সমস্যার সমাধান শুনাইয়া দেন। সাহাবী বললেন, নবী গো, আমি খেদমত করব কার? গভীর মনোযোগ দেন। এতক্ষণ শুনলাম সমান সমান, এখন কিন্তু আর সমান সমান নয়, পুরুষের চাইতে নারীর পাওনা, নারীর অধিকার অনেক বেশি। ঠিক কিনা? এবার গভীর মনোযোগ দিয়ে শোনেন মুসলমান গো, বিশ্ব নবীর দরবারে সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? এমন সময় দিনের নবী বলেন, তোমার মার। এরপরে দ্বিতীয়বার প্রশ্ন করলেন নবী, এরপরে খেদমত করব কার? উম্মুকা, তোমার মার। এরপরে তৃতীয়বার প্রশ্ন করলেন, খেদমত করব কার? উম্মুকা, তোমার মার। তিনবার বলার পরে চতুর্থবার যখন প্রশ্ন করলো, এবার নবীজি জবাব দিলেন, আবুকা, তোমার আব্বার। তাহলে 4 ভাগের মধ্যে 3 ভাগ নারীর, 1 ভাগ পুরুষের। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ সমান সমান শুনলাম কোরআন হাদিস দ্বারা, এবার আমরা শুনবো পুরুষের চাইতে নারীর মান মর্যাদা অধিকার পাওনা অনেক বেশি। আপনারা হন খুশি, চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। ও ত্রিশাল থানার ভাইয়েরা, বিশ্ব নবীর কাছে এসে বললেন, খেদমতের ব্যাপারে জানতে চাইলেন। আমার মায়ের জাতির কথা 3 বার আল্লাহ নবী বললেন, পুরুষ জাতির কথা 1 বার বললেন। তাহলে এখানে নারীর পাওনা, নারীর অধিকার কম হলো না বেশি হলো? সবাই বলে। এরপরে আল্লাহ তাআলা নবী বলেন, ক্বালান
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ দুনিয়ার উম্মতেরা শুনে নাও, মায়ার নবী বলেছেন দুনিয়ার যত বাপের দলেরা আছে, পিতার দলেরা আছে, তাদের পায়ের নিচে আল্লাহর বেহেশত নাই, আল্লাহর জান্নাত নাই। কিন্তু বিশ্ব নবী বলেছেন দুনিয়ার সব মায়ের জাতি, যারা মায়ের জাতি, তাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত, পুরুষের পায়ের নিচে জান্নাত না। তাহলে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা নারীর পায়ের নিচে জান্নাত দিয়া তাদেরকে ধন্য করেছেন, তাদেরকে দাবি করেছেন, তাদেরকে সম্মানওয়ালা করেছেন। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার মুসলমান ভাইরা, শুধু এখানে শেষ হবে কেন? আবার তাকান, মাতৃজাতি একটা বই লিখেছেন রহমতুল্লাহ, হযরতে মাওলানা রহমতুল্লাহ সাহেব রহমানিয়া মাদ্রাসায় যখন 2000 মেয়েতে আমি নুরানি প্রশিক্ষণ দিলাম, এই বইটা আমাকে উপহার দেওয়া হয়েছিল। ওই বইয়ের মধ্যে দেখলাম মুসলমান, আল্লাহ তাআলার আদরের বান্দা এমন একজন ব্যক্তি যার নামটা বললে আপনারা সবাই চিনবেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারীর মা আল্লাহর কাছে দোয়া করে। ইমাম বুখারীর বয়স যখন 8 বছর বয়স, ইমাম বুখারীর চক্ষু নষ্ট হয়ে গেল। চোখের মধ্যে যখন আলো নাই, এমন সময় ইমাম বুখারীর মা আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ তোমার দরবারে মিনতি, মাবুদ গো তোমার দরবারে ফরিয়াদ, মেহেরবানি করিয়া ইমাম বুখারী আমার সন্তান ইমাম বুখারীর চোখের পাওয়ার আল্লাহ তুমি ফিরিয়ে দাও, চক্ষু ভালো করে দাও। মায়ের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। এ মা, তোমাদের মুখের জবানের পাওয়ার কত বেশি, তোমাদের দরখাস্তের পাওয়ার কত বেশি। তোমরা আল্লাহর দরবারে বলতে দেরি হয়, আল্লাহ তাআলা গ্রহণ করতে দেরি করেন না। জোরে কোন মারহাবা। ও মুসলমান ইমানদার, ইমাম বুখারীর মা যখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল, ইমাম বুখারীর চক্ষু ভালো হয়ে গেল। ইমাম বুখারী বয়ান করলো, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, আমি ইমাম বুখারী পূর্ণিমার চাঁদের রাত্রে আমি ভালোভাবে কিতাব পড়তে পারতাম না, লিখতেও পারতাম না। যখন আমার চক্ষু নষ্ট হয়ে গেল, আমার মা আমার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে মাওলার দরবারে দোয়া করলো, দরবারে দোয়া কবুল হয়ে গেল। এখন আমার চোখের পাওয়ার এই পরিমাণ বৃদ্ধি পাইল। আগে যেমন দেখতাম, আমার মায়ের দোয়ার কারণে এখন আমি অনেক বেশি দেখতে পাই। সুবহানাল্লাহ, বলে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলার আদরের বান্দি বাইজিদ বুস্তামির মা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, কি করেন নাই? কথা বলেন। বাইজিদের মা পানি হাতে দেখিয়া মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলার দরবারে দোয়া তুলে দোয়া করেন, আল্লাহ আমার সন্তান বাইজিদের উপরে আমি মা বড় রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আল্লাহ আমার সন্তানকে বাইজিদকে জামানার শ্রেষ্ঠ ওলি হিসাবে আল্লাহ তুমি তোমার দরবারে কবুল করো। মা দোয়া করলেন সন্তানের জন্য, আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়ে গেল। যুগশ্রেষ্ঠ ওলি হিসাবে আল্লাহ তাআলা বাইজিদকে আল্লাহ কবুল করে নিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেল, ও মা তোমাদের মুখের পাওয়ার এত বেশি, আল্লাহ তাআলার দরবারে তোমাদের দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। মুসলমান ইমানদারেরা ভালো করে শুনে নাও, আবার আল্লাহ তাআলার দরবারে আল্লাহর একজন পয়গম্বর, জামানার পয়গম্বর মুসা নবী আল্লাহ তাআলার কাছে বলেছিল, মাবুদ গো তোমার দরবারে একটা ফরিয়াদ জানাই, তুমি মেহেরবানি করে আমাকে জানায় দাও, তুমি তোমার পয়গম্বর আমি, আমাকে পরকালে জান্নাত দিবা। ওই জান্নাতের মধ্যে দুনিয়ার জমিনে বন্ধুর একটা ভূমিকা আছে, সঙ্গী সাথীদের একটা ভূমিকা আছে। বন্ধু মহল ছাড়া, বন্ধু সার্কেল ছাড়া কেউ চলতে পারে না, ঠিক না? ভালো হোক আর মন্দ হোক, আইদের আদার দুর্বাস আদিয়ার বাদ
यार बदबाद तरबु आदाद मारे बात मारे बात तन्हा तोरा बर जा जनात यार बदबर जाने ईमानद जनात। मुसलमान ईमानदारेरा যখন আল্লাহর পয়গম্বর বলল আল্লাহ একটু জানতে বড় মন চায় পরকালে জান্নাতে আমার সঙ্গী কে হবে, তখন আল্লাহ তাআলা জানাই দিলেন মুসা নবী গো চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, পরকালে তোমাকে জান্নাতের মধ্যে এমন একজন বন্ধু দান করব যার নাম হবে আব্দুর রহমান। জামানার পয়গম্বর বলে আল্লাহ দেখতে বড় মন চায়, আল্লাহ তাআলা জানাই দিলেন অমুক বাজারে চলে যাও, তোমার জান্নাতি দোস্তের সঙ্গে তোমার দেখা হবে, জান্নাতি বন্ধুর দেখা তুমি পাইবা। ওই জায়গার মধ্যে যাইয়া দেখলেন একটা লোক আব্দুর রহমান নামে সে গোস্ত কাটতেছে, আল্লাহর কাছে বলে আল্লাহ এই ব্যক্তি না কসাই, বলে হতে পারে কসাই কিন্তু তোমার সঙ্গে জান্নাতের উপযুক্ত একজন বন্ধু। এরকম জেনারেল শিক্ষিত, বউটাও জেনারেল শিক্ষিত, বউটা আসছে দরগা মার্কা দাজ্জাল মার্কা একটা বউ পরে আসছে। বউয়ের দাবি হলো আমার কথা শুনতে হবে, বাবা মার কথা শোনা যাবে না। এমন বউ আছে না নাই ভাই? কপাল করা মুসলমান এলাকার গ্রামের বাড়ি ছেড়ে দিয়া 30 সালে ভাড়া থাকে, গাজীপুরে ভাড়া থাকে, ঢাকায় ভাড়া থাকে, কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে একটা সন্তান মা বাবাকে গ্রামের বাড়িতে রাখিয়া নিজের আরামের জন্য বিভিন্ন ঢাকা শহরে সন্তান চাকরি করে বড় অফিসার। মুসলমান ইমানদার মা অসুস্থ, বাবা অসুস্থ, ওষুধের পয়সা নাই, 3 বেলা খাবার হয় না। এলাকার মানুষেরা জানে বড় অফিসারের বাবা। এলাকার মধ্যে এখন যে সময় আমার সন্তান উপযুক্ত হয় নাই, আমি রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া সন্তানের লেখাপড়ার খরচ বহন করছি, সন্তানকে বড় লেখাপড়া করাইছি, সন্তানকে বড় অফিসার বানাইছি, এখন আমার সন্তান চাকরি করে এটা সবাই জানে, ঠিক না? এখন যদি আমি বাবা অফিসারের বাবা হইয়া রিক্সা চালায় ভ্যান চালায়, আমার সন্তান বড় লজ্জা পাবে, সন্তানের সম্মান হারিয়ে যাবে। এজন্য বাবা আর রাতের বেলা দিনের বেলা রিক্সা চালাইতে পারে না, ভ্যান চালাইতে পারে না, এমন গরিব বাবা নিরুপায় হইয়া রাত্রিবেলা গামছা মাথায় দিয়া মাফলার গলার মধ্যে পেঁচিয়া চাদর জড়িয়া মানুষ যেন চিনতে না পারে নাইট পোস্ট থেকে যে প্যাসেঞ্জার গুলা নামে, ওই প্যাসেঞ্জার গুলো রাত্রিবেলা ভাড়া মারে, রাত্রিবেলা টিপ মারে, কেউ যেন দেখতে না পায়, যাতে করে অফিসার সন্তান যেন লজ্জা না পায়, অফিসার সন্তান যেন মানুষের কাছে ছোট না হয়। এই চিন্তা করতেছে বুড়া বাবা, তার বয়স হলো 66 বছর। 66 বছরে একজন বুড়া মানুষ, অসুস্থ মানুষ এইভাবে করে স্থানে যখন একটা হাত দিন জ্বালাইয়া রিক্সার মধ্যে বসে আছে, এমন এক সময় একটা গাড়ি আসলো, আসার পরে কিছু প্যাসেঞ্জার নামলো, নামার পরে একটা সাহেব ছেলে পিটকেস দিয়া যুবক মানুষ ওই দিকে হাঁটি হাঁটি করে পা বাড়াইতে শুরু করলো। দেখা যাইতেছে একটা রিক্সা, ওই রিক্সার নিচে টিম টিম করে বাতি জ্বলতেছে, হারকিন জ্বলতেছে, চিন্তা করলো ওটা রিক্সা হবে। কাছে যাইতে যাইতে ডাকতে বলে খালি যাবি রে, এই কথা বলার সাথে সাথে ওই বৃদ্ধ মানুষটা তাকাইলো, তাকানোর পরে পেলে হ্যাঁ যাবো। লোকটা যখন কাছাকাছি চলে আসলো, যুবক কাছে আসার পরে এই বৃদ্ধ মানুষটার চিন্তার বাকি রইল না, আমার ছেলে বড় সাহেব গাড়ি থেকে নামছে। বাবা এখন চিন্তা করতেছে আমার মুখ বান্ধা, মাথার মধ্যে চাদর, গলার মধ্যে মাফলার মুখটা ঢাকানো আছে, এখন গাড়ি থেকে অনেক প্যাসেঞ্জার নামছে। এখন আমি যদি পরিচয় দেয় বাবা জামিল, তাহলে আমার সন্তান অনেক মানুষের মাঝে ছোট হয়ে যাবে। এত বড় সাহেব বিটকেস নিয়ে হাতে গাড়ি থেকে নামছে, তার বাবা রাত্রিবেলা রিক্সা চালায়, বাবা চিনতে পারছে, কিন্তু বাবার চেহারা যেহেতু সন্তান দেখেন নাই, সন্তান চিনতে পারেন নাই। এ খালি যাবি? বেড়ে হ্যাঁ যাবো স্যার। কোথায় বেরো? অমুক জায়গায়। ভাড়া কত বেড়ে এত? মাথাটা রিজার্ভের কথাগুলা বলে। এরপরে ছেলে যখন রিক্সার মধ্যে উঠে বসলো, উঠে বসার পরে
৬৭ বছর আপন পিতা, বৃদ্ধ পিতা যখন রিক্সা চালায়, যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে পিঠের মধ্যে একটা হাত মারিয়ে বলতেছে, চাচা এত আস্তে চালাইলে তো হবে না, একটু জোরে চালান। এই কথা যখন বলছে, বুড়া মানুষ, ভাঙ্গা রিক্সা, মাত্র 25 টাকা ভাড়া, বুড়া মানুষ সত্যি আর পুরে না, জোরে আর চাইতে বেশি চালাইতে পারে না। সারে যখন বলছে, চাচা একটু জোরে চালান, বাড়িতে গিয়ে একটু রেস্ট করা লাগবে। এই কথা বলার সাথে সাথে চাচা যখন স্পিড বাড়াইতে পারলো না, সারে ক্ষিপ্ত হইয়া এবার একটু জোরে পিঠের মধ্যে হাতটা মেরে দিল। মেরে দেওয়ার পরে বলে, চাচা রিক্সা চালাইতে পারেন না, আপনি রাত্রিবেলা রিক্সা কেন বের করেছেন? আপনার কি বড় ছেলে নাই? আপনার কি কামাই রোজগার করার মতো সন্তান নাই? এমন সময় বাবা চোখে পানি রাখতে পারে না, ডাক যা বলে, স্যার আমাকে একটু কি নামার অনুমতি দিবেন? স্যার বলে, ঠিক আছে নামেন। নামার পরে বলতে, স্যার আপনার হাতে মোবাইল, জি মোবাইলটা একটু আমার চেহারার মধ্যে মারে। বাবা এবার মাথার থেকে চাদরটা সরাইছে, সরানোর পরে মুখটা যখন খালি করছে, লাইটটা যখন বাবার চেহারার মধ্যে পড়ছে, আপন পিতার সন্তান দেখতেছে এটা আমার জন্মদাতা পিতা, কার পিঠের মধ্যে আমি হাত মারলাম। আমি বড় শখ করে, বড় আনন্দ করে, সুখ শান্তির সাথে ঢাকা শহরে বউনিয়া চাকরি করি আর থাকি। আমার বাবা যদি রাত্রে রিক্সা চালায়, এই যদি হয় আমার বাবা মার অবস্থা, বলুন তো সন্তান, বলুন তোমার উপরে কি আল্লাহ তাআলা রাজি হতে পারে? তোমার উপরে কি আল্লাহ খুশি হইতে পারে? এজন্য মায়ার নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা তোমার জন্য জান্নাত, বাবা মা তোমার জন্য জাহান্নাম। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যদি সন্তানের উপরে রাজি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহু আকবার। আর সন্তানের প্রতি মা বাবা যদি বেজার হয়, তাহলে আল্লাহ তাআলাও বেজার হয়। এত ইজ্জত সম্মান নারীকে ইসলামে আল্লাহ তাআলা দিয়েছেন। মুসলমান ইমানদার এইভাবে করে বাবার চেহারা যখন লাইট বেড়ে দেখলো, দেখার পরে সন্তান বাবার দুইটা পা জুড়ে ধরে কান্নায় ভেঙে পড়লো, বাবা মাফ করে দেন, আমি অন্যায় করেছি, ভুল হয়ে গেছে বাবা, ও বাবা আমি তো ক্ষমার যোগ্য নয়। এইভাবে করে বাবা সন্তান, মা ঘরে অসুস্থ ছিল, যখন বাড়ির থেকে রওনা করলো, বাড়ির গেটের মধ্যে পা দিতে না দিতে বাড়ির মধ্যে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। ঘর থেকে আওয়াজ আসছে, কেউ কেউ তুমি আসো, রিক্সা নিয়ে এত দেরি করলাম। এবার ওই চাচাকে বলে, মেয়েগুলা বলে, আব্বা এত দেরি করে আসলাম, মা তো মারা গেছে, অসুস্থ মা বিছানায় মারা গেল। ও সন্তান, তোমার একটু ওষুধের অবহেলায়, তোমার একটু অগুরুত্ব দেওয়ার কারণে বৃদ্ধা বাবা অসুস্থ শরীর নিয়ে রাস্তায় রিক্সা চলায়। তোমার মতো সন্তান আল্লাহর দরবারে ক্ষমা পাবে আমার তো বিশ্বাস হয় না। মা যখন মারা গেল, এই লোকটা যাওয়ার পরে স্ত্রীর চেহারা একটা বার দেখার সাথে সাথে অসুস্থ বাবা, এই লোকটা জ্ঞান হারাইলো। এই জীবনের জন্য দুনিয়ার জমিন আর কোনোদিন জ্ঞান ফিরল না। স্বামীও মারা গেল, স্ত্রীও মারা গেল, ওই সন্তান বাপ মা উভয়ে মারা গেল। এবার আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমার মতো সন্তান, আমার মতো না ফরমান হতভাগা সন্তান আল্লাহর জমিনে একটাও হয় না।